দেখো এই জাজমেন্ট লেটারটা আসার আগে এবং যখন প্রথম শুরু হয়েছিল, যখন প্রথম প্যানেল ক্যান্সেল হয়েছিল 2016, তারপরে যে জাজমেন্ট, সেখানে ফ্রেশ রিক্রুটমেন্ট কথাটা লেখা ছিল এবং যেটা ফাইনাল জাজমেন্ট লেটার পাবলিশ হয়েছে। এবং সেই জাজমেন্ট লেটারটা আমি কয়েকদিন আগেই সেই দিনেই ইউটিউবে আলোচনা করেছিলাম, প্লাস ভিডিও আপলোড করেছিলাম। এবং তোমাদের যে কোয়ারিজ, তাতে অনেকে জিজ্ঞেস করেছিলে যে নিউরা বসতে পারবে কি না। দেখো, নিউদেরকে বসার চান্স ছিল অনেকটাই। তোমাদের একটা শব্দে যেটা আটকাচ্ছিল এবং যেটা আমাকে বলেওছো, ইভেন আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে উত্তরও দেওয়া আছে, ঠিক আছে। তো অ্যাফোরসেড এই ব্যাপারটা তোমাদের আটকাচ্ছিল। তো অ্যাফোরসেড শব্দটা যেমনটা আমি বলেছিলাম যে সেটা অ্যাফোরসেড বলতে বুঝিয়েছে পোস্টের জন্য, ঠিক আছে। উক্ত পোস্টগুলো, যেমন এটা দেখো যে ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফোরসেড পোস্ট। অ্যাফোরসেড বলতে গেলে এখানে যারা শুধুমাত্র পরীক্ষা দিয়েছিল সেই তখন 22 লাখ 23 লাখ, তাদের মানে তোমার ক্যান্ডিডেটসদের কথা বলছে না, অ্যাফোরসেড পোস্ট বলছে, ঠিক আছে। মানে 9, 10, 11, 12, অ্যাফোরসেড মানে পূর্বোক্ত 9, 10, 11, 12। তো দেখো এখানে যেটা মেন, এবং তিনটে বিষয় নিয়ে আলোচনা করবো আমরা। ফ্রেশ রিক্রুটমেন্ট মানেটা কি অ্যাকচুয়ালি, এবং তোমাদেরকে বলেছিলাম যে এই নিয়ে কিন্তু পজিটিভ একটা ভাইব রয়েছে অবশ্যই। নতুনদেরকে বসতে চান্স দেওয়ার চান্সই বেশি। ইভেন এখন সেটা আরও স্পষ্ট, নতুনরা কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো। কেননা নিউ রিক্রুটমেন্ট প্রসেস এবং নিউ সিলেকশন প্রসেস, এই শব্দ দুটোর মাঝে পার্থক্য রয়েছে। এখানে স্পষ্ট রিক্রুটমেন্ট লিখেছে, ফ্রেশ রিক্রুটমেন্ট লিখেছে। যদি লিখতো ফ্রেশ সিলেকশন প্রসেস, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডিফারেন্স বোঝাতো। এবং সরকারের এটাও তোমাদেরকে দৃষ্টান্ত আমি দিয়েছিলাম যে ত্রিপুরায় এরকম একটা কেস হয়েছিল, সেখানে শুধুমাত্র যারা পরীক্ষায় দিয়েছিল, হ্যাঁ, তাদেরকে নেওয়ার কথা বলেছিল, বাট সেটার উপরে কেস হয়েছিল, ঠিক আছে। এবং শুধুমাত্র সেই প্যানেলটা ক্যান্সেলের জন্য সেখানকার মুখ্যমন্ত্রী জেলে রয়েছে। খুব ভালো কথা। এখানে কিন্তু তোমাদের প্রত্যেককেই সুযোগ দেওয়া হবে, এবং যদি তেমনটা না হয় তাহলে এতদিন পরে যেহেতু এসএলএসটি হচ্ছে, যে 26,000 বাদ দিচ্ছে, আপাতত 25টা কন্টিনিউ করবেন তারা। তাদেরকে স্পেশালি যারা যোগ্য তাদের মধ্যে একজনও যেন বাদ না যায়, এটা আমরা অবশ্যই সেটা চাই। অবশ্যই সঙ্গে ফ্রেশ যারা এত বছর ধরে যারা একটাও সুযোগ পাচ্ছে না, অনেকের অনেক রকম সমস্যা হয়ে গিয়েছে, ঠিক আছে, তাদেরকেও কিন্তু যেন 100% সুযোগটা দেওয়া হয়, সেটা আমরা চাইবো, ঠিক আছে। তো দুটো ব্যাপার আমরা আলোচনা করে নেব। একটা দেখতে পাচ্ছ যে পরীক্ষায় বসার সুযোগ পাবেন নতুন পরীক্ষার্থীরাও, ঠিক আছে। এবার শূন্যপদের একটা হিসাব বের হলেই আমাদের মের একদম 31 মের আগে বিজ্ঞপ্তি দেওয়ার যে চান্সেস রয়েছে, কেননা সুপ্রিম কোর্ট সেটা বলেছে যে 31 মের আগেই বিজ্ঞপ্তিটা জারি করতে হবে, ঠিক আছে। তো শূন্যপদ দেখো, শূন্যপদের তো সত্যি কথায় কোনো হিসাব নেই। তাতে যদি 1.5 লাখ রাখে শূন্যপদ, তাতেও হ্যাঁ সেটাও হয়তো সাফিসিয়েন্ট হবে না। প্লাস তো এই 26,000-এর ব্যাপারটা রয়েছে। তো যাই হোক না কেন, ব্রাত্য বসুর যে শিক্ষামন্ত্রী, তার একটা ভিডিও আমি আগে দেখেছিলাম, তোমাদেরকে সমস্ত বিষয়গুলো ক্লিয়ারলি আমি বলে দিচ্ছি, সমস্ত উত্তর পেয়ে যাবে। ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখো, বেশি সময় নেব না। তো সেখানে কিন্তু বলেছেন যে সুপ্রিম কোর্ট যদি চায় যে নতুন করে পরীক্ষা নিতে হবে বা বিজ্ঞপ্তি দিতে হবে, তো সেক্ষেত্রে পরীক্ষা নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কেননা রিপিটিশন অনুসারে যেমনভাবে সুপ্রিম কোর্ট রায় দেবে, সরকার বাধ্য সেইভাবে চলতে। শুধুমাত্র একটা জিনিস করাতে পারে, কেস করাতে পারে। বাট এই মোমেন্টে যদি নিউদেরকে সুযোগ দেওয়া হয়, বাকি যারা 2000 তোমার 16 এসএলএসটি দিয়েছিলেন এবং কর্মরত ছিলেন, তো তারা অবশ্যই চাইছে যে আপাতত পরীক্ষাটা না হয় ভালো। কেননা হ্যাঁ, অনেক বছরের একটা পরে আবার সেই পুনরায় পড়া, হ্যাঁ, এটাও একটা কঠিন কাজ, এবং যোগ্যদের তো অবশ্যই একটা প্যানিক বটে। তবে দেখো আরেকটা বিষয় কি, 2016 পর থেকে যারা এসএলএসটি বা 2016তেও যারা হয়তো সেই সুযোগটা পেয়ে ওঠেনি, হ্যাঁ, তো তারাও কিন্তু এত বছর ধরে অপেক্ষা করছে, তারাও কিন্তু পড়াশোনার সঙ্গে অনেকটাই ডিট্যাচড হয়তো হয়ে গিয়েছে। তো পুনরায় শুরু করতে হবে। আমরা আরেকটা পার্থক্য দেখে নেব এটাতে। দেখো যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস এবং ফ্রেশ সিলেকশন প্রসেস। তো দেখো সিলেকশন প্রসেস লেখেনি, এটা প্রথম থেকেই বলা হচ্ছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস। রিক্রুটমেন্ট মানে কিন্তু এনিওয়ান হু ইজ এলিজিবল ক্যান অ্যাপ্লাই, বোথ নিউ মানে তোমার ওল্ড দুটোই। তো আর আমাদের কিছু দেখার এখানে নেই। কিন্তু সিলেকশন বলতে গেলে বলতে পারতো যে যারা শুধুমাত্র আগে দিয়েছে তারা সুযোগ পাবে। তো ধোঁয়াশা অনেকটাই ক্লিয়ার। দুটো জিনিস মাথায় রাখবে, নিউদেরকে যদি সুযোগ না দেওয়া হয় তাহলে কিন্তু কেস হবে। দ্বিতীয়ত, যদি সুযোগ না দেওয়া হয় মানে সুযোগ দেওয়ার চান্সটা অবশ্যই বেশি, বাট কোনো যদি আবার বদমাইশি করে আর কি। হ্যাঁ, অ্যান্ড আর একটা বিষয় কি, যে 2016 যারা যোগ্য ছিলেন
হ্যাঁ, তাদের হয়তো বা সেরকম হলে যে লিস্টটা পাবলিশ হয়েছিল 6,000 সামথিং মতো, তাদেরকে হয়তো পুরোপুরি বাদ দিল, বাকিদেরকে হয়তো নিতেও পারে। বাট সেটা রাজ্য সরকার সে মতো অনুসারে চলেনি বলেই এরকম গোটা প্যানেল ক্যান্সেল হয়ে গেল। তো প্রিপারেশন নিতে শুরু করো, এটাই বলবো। হ্যাঁ, অ্যান্ড অনেকেরই সিলেবাস শেষ হয়ে আছে। আমার যেমন 2019 সাল থেকে কন্টিনিউ অনলাইনে চলছে, 2019 সাল থেকে কতবার সিলেবাস কমপ্লিট হয়েছে ভাবো। তো এখনও পর্যন্ত তারা কিন্তু একবারও পরীক্ষার সুযোগ পায়নি। এই জিনিসটা ভাবলেই খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। হ্যাঁ, তার আগে থেকেও নিচ্ছে, যারা 2016তে ধরে নাও কারোর হয়নি, পরীক্ষা দিয়েছিল, সবার তো আর হয়নি। তো তাদের ক্ষেত্রেও খারাপ লাগে যে এত বছর 9-10 বছর হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, এই সুযোগটা যতটা পারো কাজে লাগাতে হবে আমাদেরকে। হ্যাঁ, আমরা প্রত্যেকেই তোমাদের পাশে আছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারো, নাম্বার দেওয়া থাকবে। অ্যান্ড আমাদের যে নিউ ব্যাচ সেটা শুরু হয়েছে অলরেডি 10th এপ্রিল থেকে, যে বিজ্ঞপ্তি পাবলিশ হবে তারপরে আমরা আবার পুনরায় আরেকটা নিউ ব্যাচ শুরু করব। ঠিক আছে, বাকি ওয়ান টাইম পারচেস করে নিতে পারো লাইন বাই লাইন, এবং সেলফ স্টাডি তো অবশ্যই সবচেয়ে বেস্ট। কিছু গাইড নিতে পারো, ইউটিউবে ফ্রি ক্লাসে সাহায্য নিতে পারো। আমার যেমন প্রচুর ভিডিও দেখবে ফ্রি দেওয়া আছে, জাস্টিস বলো, সিস্টুপস টু কনকার বলো, প্রাইড অ্যান্ড প্রেজুডিসে কিছুটা বলো, লোটাস ইটার লেগুন, এগুলো লাইন বাই লাইন অনেকটা বোঝানো আছে। ঠিক আছে, সেখানে তুমি পড়ানোর স্টাইলটা দেখে নিতে পারবে, কতটা ভালো লাগছে না লাগছে, কী করবে, কন্টিনিউ করবে না করবে, ক্লাস করবে না করবে, হ্যাঁ সেগুলো বুঝতে পারবে। ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।